নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনারা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ইতিমধ্যে আপনাদের 1,07,00,000 কৃষককে আপনাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে 2900 কোটি টাকা অনুদান দিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনারা বুঝতে পারছেন, এই আপডেটে নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। প্রায় 2900 কোটি টাকা মতো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকরা টাকা পাবেন। এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে, কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাঁ দিকে স্ক্রিন রেকর্ডার দিয়ে রাখছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদেরকে কি জানানো হয়েছে। তো এখানে দেখুন আপনাদের কি বলা হয়েছে, দেখুন 1,07,00,000 কৃষক বন্ধুকে 2900 কোটি টাকার অনুদান। মমতার নিজস্ব প্রতিনিধি কলকাতা থেকে আপনাদের এই নোটিশ জারি করেছে এবং এটা আপনাদের বর্তমান পত্রিকা থেকে পরিষ্কারভাবে ডিটেলসে আপনাদের নোটিশটা জারি করেছে। রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে মোট 2900 কোটি টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলায় 7টি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ হয়ে গেছে। 23শে নভেম্বরে আপনাদের এই ফল প্রকাশ করা হবে। তারপর রাজ্যে কোথাও আর নির্বাচনে আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রে আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে আপনাদের পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্নের সূত্রে খবর, চলতি অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা আপনাদের দিতে চলেছে। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গেছে। প্রসঙ্গত, এই প্রকল্পের বছরে 2টি কিস্তিতে আপনাদের টাকা দিয়ে থাকে। আপনারা সকলেই জানেন, চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 টাকা আপনার 2 কিস্তিতে পেয়ে যান এবং সর্বোচ্চ 10,000 টাকা সেটাও আপনারা 2 কিস্তিতে পান। মাস 5 আগে চলতি বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ওই সময়ে বাংলা রাজ্য সরকার টানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি জমি জলের তলায় চলে গেছে, সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্নের সূত্রে জানা গেছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকারও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর ইতিমধ্যে আপনাদের শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু 12ই নভেম্বর থেকে আপনাদের অনেক কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের আগে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই টাকা আপনারা কিন্তু আপনাদের দেওয়া হয়নি। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে, এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করেছে সরকার। কারণ আপনারা জানেন যে আপনাদের ট্যাবের টাকা যখনই আপনাদের ছাড়া হচ্ছে, অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সেখানে দেখা যাচ্ছে যে তাদের ব্যাংকে অ্যাকাউন্টে লিঙ্ক না হয়ে অন্য ব্যাংকে অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে আছে এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে। তো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যাতে এরকম আপনারা অসুবিধা না পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের ডিটেলসগুলো আপনাদের সঠিকভাবে চেক করে দেখছে তারা। আপনারা নিজে কৃষি দপ্তরে গিয়ে নিজেদের ব্যাংকে অ্যাকাউন্টের ডিটেলসগুলো চেক করে নিতে পারবেন। এখানে বলা হয়, এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেই দিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা 2 প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তাদের ক্ষেত্রে আধার পুনরায় যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে আধার কার্ডটি রয়েছে, ব্যাংকে অ্যাকাউন্টে ডিটেলস রয়েছে, সেই সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে তারা দেখবে, তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। তো বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটা খুশির খবর, আপনাদের খুব শীঘ্রই আপনাদের 2900 কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনাদের ছাড়া হবে। কোথা থেকে ছাড়া হবে সেই ডেট এখনো পর্যন্ত ঘোষণা করেনি, জায়গা এখনো পর্যন্ত ঘোষণা করেনি। যখনই ঘোষণা করবে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আর তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।